আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে গাড়িটাই চাপে ডোনাল্ড ট্রাম্প, সেই গাড়িটার বাজার মূল্য ভারতের মার্কেটে 1000 কোটি টাকারও বেশি দাম। আমার গাড়িটার মতনই ফোর হুইলার, তাহলে এত দাম কেন? এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, মিসাইল মারলে লাগবে না। তাকে যদি মিসাইল ইউজ করা হয়, ড্রোন মারা হয়, কাজ হবে না। বোম বারুদ মেরে দিলে কিচ্ছু হবে না। পরমাণু হামলা হয়ে গেলে প্রেসিডেন্ট গাড়ির ভেতরে বসে থাকবে, এতটুকু টাচ করবে না। তার কাছে 0 পয়েন্ট থেকে যদি AK-47 দ্বারা গুলি করা হয়, কাঁচে একটা স্কেচ মানে দাগ পড়বে না। প্রেসিডেন্ট বসে থাকবে, তার রক্তর যদি প্রয়োজন পড়ে খালি ছুঁচটা গেঁথে দিবে, অটোমেটিক রক্ত শরীরে প্রবেশ করবে। রক্ত পর্যন্ত প্রেসিডেন্টের গ্রুপের রক্ত রাখা আছে। গাড়ির যে ড্রাইভার, গাড়িটা এত অস্ত্রলেস আছে, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা গাড়ির ভেতরে বসে যুদ্ধ করতে পারবে সুইচের মাধ্যমে। সামনে যারা থাকবে গুঁড়িয়ে যাবে, সব সামনেওয়ালাকে গুঁড়িয়ে দিবে। কয়েকটা মিসাইল লেস আছে, সেই মিসাইলগুলো যেসে নয়, সব ব্লাস্টিক মিসাইল লাগানো আছে। ব্লাস্টিক মিসাইল মানে জানেন, এই খালি গাজলে যদি একটা ফেলে দেয়, গোটা গাজলটা ধ্বংস করে দিবে ব্লাস্টিক মিসাইল। এরকম গাড়িতে বসে থাকে। এখন আপনি আমি বলবো, তাইলে সব থেকে সুরক্ষায় যখন থাকে, তাইলে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে পাওয়ারফুল। আল্লাহর কসম, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, এত পাওয়ার থাকার পরও এত দামি গাড়িতে চেপে থাকবে। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, মালাকুল মউত এলে কারো বাপের ক্ষমতা আটকিয়ে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, পৃথিবীর যতগুলো শক্তিশালী দেখছেন, আমার আল্লাহর কাছে আল্লাহর কসম দুর্বল। আল্লাহ কোরআনে হক কথা বলেছেন, সত্য বলেছেন। কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। একটা মানুষও পৃথিবীর সবল নয়। অর্থাৎ জমিনে অহংকার করার কোনো রাস্তা আপনার আমার নেই। এখন এই মাঠে ঘুরলে একটা দুটো ঘাস আছে না নেই? আছে। কোরআন শুনেলেন, আপনার গায়ে লোম ঠাড়ো হয়ে যাবে, চোখ দিয়ে পানি আসবে যদি আল্লাহকে ভয় করেন। এই যে সাজানো গুছানো দুনিয়া দেখছেন, পাহাড় পর্বত, নদ নদী নালা, ফল ফ্রুট, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আল্লাহ কোরআনে সূরা কাহাফে তার পরের আয়াতে সাবধান বাণী দিয়েছেন। শুধু যে মানুষ মারা যাচ্ছে, প্রাণী মারা যাচ্ছে, গাছ মারা যাচ্ছে না, কোরআন বলছে ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। তার মানে কোরআন বলছে কিয়ামতের আগে এই পৃথিবীটা এমনভাবে ধ্বংস করব, সুরুজা মানে একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, কীট পতঙ্গ থাকবে না, শুধু জমিনটা থাকবে না, পাহাড় পর্বত নদ নদী নালা। আর এর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনরা লিখছেন, ওই দিনটার নামই হচ্ছে বিচারের দিবস। আল্লাহ লেবেল করে দিবেন গোটা পৃথিবীকে। দরিয়া থাকবে না, সমুদ্র থাকবে না, নদ নদী থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, শুধু মানুষ নয়, আল্লাহ গোটা পৃথিবীকে বিনাশ করবেন বিচারের দিবসে। কেউ অবিশ্বাস করলে সে নাস্তিক, সে বেঈমান, তাতে আমাদের কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর কসমকে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীর মানুষকে বলে দাও হে নবী, তারা আমার কাছে সিজদা করুক আর না করুক, তাদের ছায়াগুলো 24 ঘন্টা আমাকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছায়া, আমাদের ছায়া পড়ে না? পড়ে না। আমি এখন বসে আছি, এই দেখেন আমার হাতের ছায়া পড়বে, শরীরের ছায়া পড়বে, আলো পেলে, চন্দ্র পেলে, সূর্যর আলো পেলে এই ছায়াগুলো 24 ঘন্টা আল্লাহকে সিজদা করে। তাহলে তুমি অহংকার কিসের করো? যারা নাস্তিক তাদেরকে বলো, তোমাদের বাপের হিম্মত থাকলে ছায়াগুলোকে দাঁড় করো। আমি তো এখন ফোন নম্বর খুঁজে বেড়াচ্ছি, কার? তসলিমা নাসরিনের, আসাদ নূরের। তাদেরকে একটা প্রশ্ন করব, ওটা পরে বলছি, এখন তো আমি বক্তব্য শুরু করিনি। এখন আর একটা কথা শুনেলেন,
যারা নিজেদিকে পাওয়ারফুল বলছে। আমি গাড়িতে আস্তে আস্তে প্রায় আমি খবর দেখি দেশ বিদেশের, কারা আমার জন্য কি বলছে, আপনাদের জন্য কি বলছে, কোরআনের জন্য কি বলছে, দেশ দশের জন্য কি বলছে। আমি একটা খবর দেখলাম, দেখে দুঃখ লাগলো। যেহেতু ইসলাম শিখিয়েছে সকলের মঙ্গল কামনা কর, শুধু আমাদের মুসলমানের নয়, সকলের, যারা অসহায় তাদের পাশে দাঁড়াও। আমি দেখলাম ডিস্ট্রিক্টটার নাম পুরুলিয়া, সেখানকার কিছু আদিবাসী মা বোন ভাই তারা কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে। কেন? যে আমাদের পাশে কেউ নেই, আমাদের বাপ দাদুর নাম এসআইয়ের কাগজে নেই, আমাদিকে বলেছে তোমরা এই দেশের নও। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম দেশের সরকারকে, ভোট কমিশনারকে আমি চ্যালেঞ্জ ছুড়ছি, যদিও কিছু হিন্দু ভাই, কিছু মুসলিম ভাই বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতে এসছে, কিন্তু আদিবাসী ভাইরা আমাদের দেশের নাগরিক অরিজিনাল। এটা চ্যালেঞ্জ রইল আমার। এখন রয়ে গেল একটা কথা, যারা নিজেদিকে পাওয়ারফুল মনে করছে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলকে বলছে তোমরা প্রমাণ দাও, এবং এইভাবে পেরেশানি দেখলাম। দেশের জন্য বর্ডারে যুদ্ধ করেছে, তাকেও পর্যন্ত বলেছে প্রমাণ দাও। যার বাপ দেশের জন্য যুদ্ধ করেছে তাকে বলছে প্রমাণ দাও। আমার কাছে যারা নেতা আছেন, যারা দেশ চালাচ্ছেন, যারা গ্রাম পরিচালনা করছেন, তারা একটা ইতিহাস পৃথিবীর শুনে যান। যতগুলো পৃথিবীতে জালিম বাদশা এসছে, অত্যাচারী শাসক এসছে, যারা সাধারণ নাগরিকের উপরে অত্যাচার করেছে, প্রজাদের উপরে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। ইতিহাস তুলে দেখেলেন, কোরআনের ইতিহাস নেবেন, দুজন শাসকের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, জালিম বাদশা। একজনের নাম হচ্ছে ফেরাউন। নাম শুনেছেন না শুনেননি? ফেরাউনের শুনেছেন। এই ফেরাউন শুধু মানুষ হত্যা নয়, শিশু বাচ্চাদিকে হত্যা করেছিল কয়েক লাখ। কেন? তার গণককাররা, গণককার মানে জানেন আপনারা, হয়তো অনেকে জানেন না, আমাদের দেশের নয়, পৃথিবীর যতগুলো নেতা ফেতা আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, তাদের সব বাড়ির একটা করে গণককার ধরা আছে। মানে যারা গুনে বলে দেয় তুমি ভোটে জিতবে না হারবে। বলে না? বলে বলে। এই ফুটবল বিশ্বকাপ হয়, দেখবেন পৃথিবীর অনেকগুলো আছে, বাবা আছে, তারা বলে দেয় ক্রিকেট বিশ্বকাপে এই বছরে কে জিতবে, ওই বছরে কে জিতবে। এদেরকে বিশ্বাস করলে একজন মুমিন আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। ভবিষ্যৎ কে জানেন? তাড়াতাড়ি বলুন, কে? আল্লাহ। এখন আপনার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কিয়ামতের আলামত বলে গেছেন, তাইলে কি নবীজি ভবিষ্যৎ বলেছেন? না, নবীজি যতগুলো আলামত বলেছেন আল্লাহর তরফ থেকে জানার পরে বলেছেন, নবীজি নিজে থেকে কোনো কথাই বলেন। এই ঈমানটা আপনাকে রাখতে হবে এবং এই হাকিকত জানতে হবে। নবীজি, যারা বেঈমান নাস্তিক আছেন শুনে যান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বলেননি। যেটাই বলেছেন আল্লাহর ইশারায়, আল্লাহর তরফ থেকে বলেছেন। যতগুলো ভবিষ্যৎবাণী বলে গেছেন নবীজি, কিয়ামতের আলামত, সব আল্লাহর তরফ থেকে বলেছেন, নিজে থেকে কিচ্ছু বলেন। আর আপনি বিশ্বাস করছেন কার উপরে? একজন গবেষকের উপরে, যে গবেষণা করে আপনার হাত দেখে বলে দিচ্ছে। ফেরাউনের দরবারে কিছু গণককার ছিল, এরকম জ্যোতিষী, তারা বলল, তারা কি করে বলল শুনেলেন? আমাদের দেশে অনেক ধোঁকাবাজ আছে। নমরুদ কেমন ধোঁকাবাজ ছিল জানেন? নমরুদ, তার নাম এসছে, জালিম বাদশা। তার বিরাট গার্ডেন ছিল, গার্ডেন, সেখানে ছোট বড় মাইতর বিভিন্ন রকমের মূর্তি রাখা থাকে, ঠিক কিনা? এই আমি অনেক জলসাওয়ালা দিকে বলি, মাদ্রাসাওয়ালাকে পোস্টার ছাপা হয়, প্রধান বক্তা। কেন প্রধান বক্তা? মানে সে বড় আলেম নাকি? কেন প্রধান বক্তা লিখবেন?
প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, মানে সিরিয়াল, যে যখন বয়ান করবে সেইভাবে। অর্থাৎ দেখা গেল ইয়াসিন সাহেবকে আজকে প্রধান বক্তা লিখেছেন, লিখতে হতো না, প্রথম বয়ান করবেন প্রথম বক্তা। আমার মাদ্রাসা জলসার কাগজে কারও নাম প্রধান বক্তা থেকে না রাখা চলবে না। কেন? আমিও যে কিতাব পড়ে আলেম হয়েছি, ইনিও সেটা পড়েছে, মর্যাদা একই। বাস কারুর দ্বারা আল্লাহ বলিয়ে নিচ্ছেন ভালো, এটা আল্লাহর কৃপা। তা না হলে আপনারা একটা হাকিকত শুনে যান, 100টা বক্তার মধ্যে 90টা বক্তা এসব আলেমের জুতো সোজা করতে পারবে না যারা কিতাব পড়া, খালি বলতে শিখে গিয়েছে। ওই জন্য তো স্টেজে এক এক বক্তা গানও করছে, গোটা গোটা গান বলে দিচ্ছে। সেদিনে দেখলাম ঝাড়খণ্ডের একটা বক্তা, সে দেখছি ওই একটা গান ধরেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম এটা কোথা থেকে শিখলো। আমার ড্রাইভার বললে এটা তো একটা ফিল্মের গান। কি বললেন? ওই হাজকা মাহিনা না কি আছে একটা গান, হ্যাঁ হ্যাঁ, তো বললে সেই বিগ বি অমিতাভ বচ্চনের একটা ফিল্মের গান। বক্তা দেখছি বলছে আর শ্রোতা বলছে সুবহানাল্লাহ। এ হারাম করু জাহান নামে যাবেই যাবে, অধিগুণ নিয়ে যাবে। এ হচ্ছে সমাজের অবস্থা। সে হাল হাকিকাত বায়ানের শিরক বিদআত, বায়ানের কুফরি বুঝলো না, সেটার কুফরি না বুঝে সুবহানাল্লাহ বলে দিল, যেহেতু গলা ভালো বলে দিয়েছে। আমিও বলতে পারবো আমরাও, কিন্তু ভেবে চিনতে বলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নমরুদের ওই গার্ডেনে সব থেকে বড় মূর্তি যেটা ছিল, সে নাকি কথা বলতো, সে কথা বলতো। আমি জানি না, যখন একটা ডিবেট দেখলাম, কোনো চ্যানেলের ডিবেট, সেখানে সব হিন্দু ভাইদের পণ্ডিত, তারপরে বড় বড় নেতারা ছিল। সেখানে একজন পণ্ডিত বলছে कि सिर्फ एक ऐसा धर्म है जो कि पत्थर के अंदर प्राण डाल देती है। तो সঙ্গে সঙ্গে একজন ভাটিয়া বলে একজন নেতা, হিন্দু ভাইদেরই, সে বললে एक काम करो, इंसान पे डाल सकते हो, तो बॉर्डर में हमारा सेना जब मर जाते हैं तो उसमें क्यों प्राण नहीं डाल सकते। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি পাথরের মধ্যে প্রাণ ভরা যায়, তাহলে তোমার বাপ মরে গেলে ঘুরিয়ে প্রাণটা ভরতে পারছি না কেন? এটা তাদের প্রশ্ন। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না, আর আমি আলোচনাও করতে চাই না। এটা একটা ডিবেটে আলোচনা হয়েছে। তার মানে নমরুদের কাছে যখন মানুষ যেত, একটা ছাগল হারিয়ে গেছে, মানে ওই গ্রামের ছাগল এই গ্রামে মাঠে এসছে, একজন ধরে ঘরে ভরে নিয়েছে। এখন একদিন পেরিয়ে যাচ্ছে, ছাগলটা বাঁধা আছে, এই ঝগড়া লেগেছে, ছাগলটা আমার। বলে তাইলে বিচার হবে কোথায়? আমাদের এখন পার্টির লোকরা বিচার করে, করে না করে না? আর তখন বিচার হতো কোথায়? নমরুদের গার্ডেনে, সেই বড় মূর্তির সামনে নিয়ে যাওয়া হতো। প্রভু, ছাগলটা কার? আর ও কি করতো? সেই মূর্তির পেছন থেকে বলতো এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। যা বুঝে কর, তোদের দুজনালি রয় আমার। ইব্রাহিম আলাইহিসসালাম যেদিনে মেলা চলছিল গ্রামে, সব ভেঙে দিয়েছে। যেখানে দাঁড়িয়ে বলতো সেই জায়গাটাকেই উড়িয়ে দিয়েছে। এখন ইব্রাহিমকে ধরে না আসা হলো নবীকে, এই তুমি বলেছিলে এসে মজা দেখবে, তাহলে তুমিই ভেঙেছো। বললে বাদশাহ আমি কি করে ভাঙতে পারি? এই তো বড় মূর্তি, এ তো কথা বলে, একে জিজ্ঞেস করলি বলে দিবে। ও তখন বলে, ও বলে না, পেছনে আমি বলি। সবাই জেনে গেল মালটা চিটিংবাজ। কথাটা বুঝতে পারেননি? ধরা পড়ে গেল যে যতদিন রাজ্য চালিয়েছে চিটিং করে লোকদের গরু, ছাগল, হাঁস, মুরগি সব কেড়ে নিয়েছে, মাল কেড়ে নিয়েছে, চিটিংবাজ। এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ইতিহাস খুলে দেখলেন, ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব, আর আমি হচ্ছি সব থেকে উঁচু। ফিরাউন আছে না ধূলিসাৎ হয়েছে বাবা। আল্লাহ ফিরাউনের মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে, তার অস্তিত্ব রাখেনি। আর তুমি বলছো আমি এলাকার নেতা হয়েছি, আমি যা বলবো তাই। আমার বর্ধমানে আজ থেকে 20 বছর আগে
এক মুসলিমদের নেতা বলেছিল, আমরা ইমামকে আঙ্গুল তুলে বলেছিল আমরা পূবকে পশ্চিম করতে পারি। আল্লাহ তাদেরকে ধুলিসাৎ করে দিয়েছে। সেই নেতা মরার সময় ইমামকে ডেকে পাঠিয়েছে, ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। আমি বললাম, মরার সময় কলমা পড়ে লাভ নাই, তুই যা কিয়ামতের দিনে বোঝা যাবে। তুই যে বলেছিলি পূবকে পশ্চিম করতে পারি, মল্লি কি করে? খুব সাবধান, খুব সাবধান। কেন বলছি? আপনি যদি নেতা হন, এটা শরীয়তের নেতা হওয়া দোষ নেই। আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি যদি অন্যায় বিচার করো, কওমের মাল মেরে লাও, অন্যায়ভাবে কওমের মালকে আত্মসাৎ করো, কিয়ামতের দিনে আল্লাহ এক একটা টাকার হিসেব নেবেন, ছাড়বেন না। তুমি যতই মাথা ঠুকো, ও হবে না। যার মেরেছে তাকে ফেরত দাও। আমি সেদিনে মুর্শিদাবাদে জলসায় শুয়ে আছি, আমার পাশে একটা বক্তার ড্রাইভার শুয়ে আছে। সে ফোন করছে, ভাই আমার যে ঘরের মেসেজ এলো, তো আবার দেখছি নামটা বাতিল হয়ে গেছে, কি ব্যাপার? বলছে ওই যে 20,000 দিলি না, ওই জন্য বাতিল। আমি ফোনটা খালি আমাকে দে। সে বলছে হুজুর ছেড়ে দেন, আপনি জলসায় বলে দেবেন। আমি তো বলবই। সে আর নেতাটার নাম করলে না, তার বীজ মেরে ছাড়তাম আমি। কত বড় আস্পর্ধা! সরকার দিচ্ছে 1,30,000 ঘর করতে, তার ঘরের মেসেজ ঢুকার আগে হারামখোর ফোন করছে 10,000 আমার অ্যাকাউন্টে পাঠা, আমাদেরকে দিয়ে। তোর বাপের টাকা, তোকে দিয়েছে টাকাটা। এইভাবে যারা টাকা দিচ্ছ, শুনে রেখে দিবেন, একটা কথা লিখে নিয়ে যান। আপনি যতই মাথা ঠুকেন, আপনি যতই দোয়া করেন, দোয়া কাবুলিয়াতের প্রথম শর্তটা হচ্ছে হালাল খাবার। আর যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান নেক হতে পারে না। রাসূলের হাদিস। আপনাকে সন্তানকে নেক তৈরি করতে গেলে হালাল খাবার দিতে হবে। কেন আপনি নেবেন? ডাল ভাত খান, হালাল খান, মরে গিয়ে মজা পাবেন। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনার গ্রামে একজন সুদখোর মারা গেল, পাক্কা সুদখোর। তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলতে পারবে আমার বাপ হালাল খেত, লোকে হাসবে। হাসবে না? হাসবে না? হাসবে। কিন্তু একটা লোক মাঠে কাজ করত, সবজি বিক্রি করত, বেটাকে সম্পদ দিয়ে যেতে পারেনি, বেটাকে নেক তৈরি করেছে। নেক বেটাকে শিখিয়েছে, জীবনে হারাম খাবি না, না খেতে পেলেও হালাল খাবি। বেটাকে একটা খালি টিনের বাড়ি তৈরি করে দিয়ে গেছে, জীবনে হারাম খাইনি। তার বেটা ফজরের নামাজের পরে চায়ের দোকানে বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার বাপ কিছু না দিয়ে যেতে পারে, জীবনে কোনোদিন হারাম খাওয়াইনি, আমাকে গর্ব করে বলবে। সেই বাপের জন্য দোয়া করবে। যে হারাম খেয়েছে সে কখনো বলতে পারবে। ওই জন্যে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিল, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে, এরা যদি হযরতে উমরের মতো জীবনযাপন করে, একটা অসহায় আর অসহায় থাকবে না, একটা গরিব আর গরিব থাকবে না, একটা অত্যাচারী আর অত্যাচারিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেছিল জানেন? এই জন্যই হযরতে উমরই পৃথিবীর এমন একজন নেতা, হযরতে উমরই এমন একজন শাসক, যিনি বলেছিলেন তার প্রজাকে, আমার সন্তানকে বাঁধো। বলেছিল এই আমিরুল মুমিনিন, এটা আপনার বেটা। বললে আজকে যদি আমার বেটা বলে ছেড়ে দাও, এর থেকেও বড় অন্যায় করবে। শরীয়তে যে বিচার আছে, যে বিচার ব্যবস্থা আছে, সেটার উপরই ফয়সালা হবে। আমার বেটা বলে লাট সাহেব নয়, অন্যায় করেছে, গাছে বাঁধো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশে নেতার বেটা ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়, তাকে বাঁচানোর রাস্তা বার করা হয়। আপনি মোবাইলে দেখতে পাবেন, উত্তরপ্রদেশে একজন বড় শিল্পপতির ছেলে, তার গাড়ির মূল্য হচ্ছে 11 কোটি টাকার ল্যাম্বরগিনি। সেই গাড়িটা এত ফাস্ট চালিয়েছে, পরপর 6 জনকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে দিয়েছে। সেই ছেলেটাকে 4 দিন পরে পুলিশ অ্যারেস্ট করেছে, 4 ঘন্টা লকআপে রাখতে পারেনি। তার সাইডে এতগুলো উকিল দাঁড় করিয়েছে, তাকে 4 ঘন্টার ভেতরে জামিন দিতে বাধ্য হয়েছে। কি দেশে বাস করছি?
আর একটা গরিবের ছেলে 10 টাকা পকেট মার করেছে, হারামকে 10 মাস ভরে রেখেছে জেলেতে, জামিন পাইনি। আমরা তো এমনই একটা বিচার ব্যবস্থায় বাস করছি। আমি একটা জলসায় বলেছি 1 বছর আগে যে ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হইনি, এখন তো মনে হচ্ছে ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। কেন? যা চোর আমাদের দেশে জন্মিয়েছে। আমি বলবো না, রোডগুলার ব্রিজগুলো দেখলে বুঝতে পারবেন ইংরেজরা চোর ছিল না আমরা চোর। কথাটা বুঝতে পারেননি? 800 মিটার দৈর্ঘ্য কোন ব্রিজটা? হাওড়া ব্রিজ। কত লম্বা বললাম? 800 মিটার। এখনো পর্যন্ত একটা নাট বল্টু লড়েনি। কালকে ব্রিজ করছে, একদিকে শুরু একদিকে মাল পড়ে যাচ্ছে। বিহারে দেখুন, আমি বলবো না, ব্রিজ কমপ্লিট হওয়ার আগে মাল পড়ে গেছে। তাইলে ইংরেজরা চোর ছিল না? তুমি চোর, তুমি বিচার করো, আমি বলবো না। এখন আমি বলে দিলে অনেকগুলো গায়ে লাগবে, কালকে আমি নাম করে দিলে কেস কাবারি হয়ে যাবে আমার নাম, এমনি কেস খেয়ে বসে আছি আমি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না কওমের মাল মারলে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে মক্কার গভর্নর হলেন আরব দুনিয়ার, সেদিনে সকালবেলায় ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর সাহাবীরা আটকিয়ে দিলেন, হে আমিরুল মুমিনিন, আজকে যদি আপনি ব্যবসায়ী বেরিয়ে যান তাহলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, আমি যদি ব্যবসায়ী না যাই আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, বললে আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন, আপনি দেশ চালান, আপনাকে আমরা বাইতুল মাল থেকে বেতন দেব। যে মূর্খরা বলছে মসজিদে নামাজ পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা, মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা, শুনে নাও, এই বেতনের সিস্টেম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে হয়েছে। তেনাকে দেয়া হলো বাইতুল মাল থেকে বেতন। সেই বেতন পাওয়ার পরে তেনার সংসার চলল 1 মাস। বিবি বলল, উমর আমরা খুব খুশি, 1 মাস সংসার চলে কিছুটা মাল বেড়ে গেছে, এটা সামনের মাসে কাজে লাগবে। হযরত উমর ধমক দিলেন, এই মালটা আমার কাছে বেশি চলে এসছে, এটা কওমের মাল, আমার খরচার বাইরে এসছে, এটা বাইতুল মালে ফেরত দিতে হবে। হযরত উমর নিয়ে গিয়ে ফেরত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদিকে সরকার 2 কেজি চাল দিচ্ছে, ওর ভেতরেও 50 গ্রাম কম ওজনে মাল। ঠিক বলছি না? অনেকজন রাগ করবেন না, যারা মনে করছেন, যারা ডিলার পেয়েছেন, ডিলারের মালিক, যারা কন্ট্রোলের ডিলার আছেন, আর ওই 2 কেজি চালটাকে 1 কেজি 800 করছেন, 900 করছেন, আল্লাহর কসম করে বলছি কপালে খারাপই আছে তোমার। তুমি লিখে রেখে দাও। কেন? কেউ যদি নামাজ 1 ওয়াক্তে ছেড়ে দেয়, নামাজটা কার হক? আল্লাহর হক। কেউ যদি প্রতিবেশীর হক মারে, কোন রাজা যদি কওমের হক মারে, কোন নেতা তার কওমের হক মারে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেই বান্দা না ক্ষমা করছে, আমার আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হকের হিসেব কঠিন হবে। ওই জন্যে আমাদের দেশের লোকের একটা রোগ কি আছে জানে? হাট গেছে, হাট বসে না আমাদের দেশে, সকালবেলায় বউ বলেছে হাট করে নিয়ে এসো, এখন হাট করতে গেছে, পকেটে টাকা আছে, মৌলী সাহেবের সাথে দেখা হলো, সালাম আলাইকুম মৌলী সাহেব, ভালো আছেন? কথা ছিল। মৌলী সাহেব বলে, কি হয়েছে বলো? বলছে 200 টাকা আমি টাকা ভরতে গিয়ে ভুলে গেছি ভাই, 200 টাকা দেন তো, বাড়িতে গিয়ে দিচ্ছি, মসজিদে দিয়ে দেবো। মৌলী সাহেব মানুষ, দিয়ে দিবে, গ্রামের মানুষ, দিয়ে দিলে 200 টাকা। এ তো আর চাইতে পারছে না। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আবার ফজর এলো, আবার জোহর। ইনি তখন জোহরের সময় বলছে, ভাই ওই মনে নেই নাকি 200 টাকা দিলাম হাটে, তো হ্যাঁ আসরের পরে দিয়ে দেব। সে মাল আর আসরে এলোই না। কথাটা বুঝতে পারি? আসর এলো না, মাগরিব এলো না। হুজুর কাজের লোক, উনি আবার ভুলে গেলেন। এখন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে ইনি দেখলেন কত আর চাইবো, ও যখন মন যাবে দিবে, চাওয়া ছেড়ে দিল। ও মনে করছে আমি বেঁচে গেলাম। লেখেলেন কাগজ থাকে, তা এই অন্যায়গুলো যারা করেন
কিয়ামতের দিনে এক একটা টাকার বদলা ইনাকে ফেরত দিতে হবে। আপনি অত সহজ ভাবেন না। আমি এক জায়গায় দোকান দিচ্ছি, তো 5 টাকা খুচরো নাই, তো আমাকে বলছে যে আপনি মনে করে দিয়ে দেবেন। আমি মনে রাখার লোক নয়, মাদ্রাসা জলসা, আমি কিন্তু তোমার 5 টাকা মনে রাখবো। তুমি 50 টাকাটা রেখে নাও, তুমি আমাকে মনে করে 45 টাকা ঘুরে দেবা। তুমি যদি ঘুরে দিতে নাও পারো, আমি ক্ষমা করে রেখে দিলাম, কিন্তু তোমার থাকবে না আমার কাছে। আপনি 1 টাকা যদি থাকে, আপনার কাছে 10 টাকার নোট, তাকে দিতে হবে 51 টাকা। আপনার কাছে আছে 60 টাকা, 50 টাকা, 10 টাকা, আপনি 9 টাকা তার কাছে জমা রাখুন, যে আমি পরের দিন হাটে নিয়ে নেব, পরের সপ্তাহে নিয়ে নেব হাটে। আমাদের দেশের লোক পরের সপ্তাহে 1 টাকাটা ধরে নিও, ও আর দিলে তো নিবি, ও আর দিবেন দিয়ে আপনি নিজেকে মুমিন বলে প্রমাণ করছেন। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন, যতগুলো পৃথিবীতে শাসক এসছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছে। আপনাকে আমি বেশি ইতিহাস পড়াবো না, শোনাবো না। শিক্ষিত জ্ঞানীগুণী লোক 2023 থেকে 2025, কত বললাম, 2023 টু 2025, 25টা শেষ হয়েছে, 26-এর এই ফেব্রুয়ারি চলছে, তাই তো।